হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি ম্যাকআউটে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। মানে প্রবাবিলিটি মডিউল ওয়ানের যা যা টপিক কভার করার সেগুলো আমি সবই কভার করে দিয়েছি একটা প্রবাবিলিটির প্রবলেম করতে গিয়ে যেগুলো দরকার। তো ওই ভিডিওগুলো তোরা পরপর দেখবি, তাহলে তোদের প্রতিটা টপিক ক্লিয়ার হয়ে যাবে। তারপর এই পিআইকিউ ভিডিওগুলো দেখা শুরু করবি, তাহলে তোরা নিজেরা প্রবলেম সলভ করতে পারবি এবং যেটা বলবো সেটা তোরা সহজে বুঝতে পারবি এবং ভালো লাগবে। প্রবাবিলিটি অনেকেরই খুব প্রবলেম হয়, প্রবলেমগুলো সলভ করতে কীভাবে করবো বুঝতে পারছি না। তো আমি মেন পিওয়াইকিউগুলো, মানে মোটামুটি 18 থেকে 25 অব্দি যা পিওয়াইকিউ এসেছিলো সেগুলো সবই করাবো। এবার সেগুলো সলভ যেভাবে করাবো সেইটা ভালোভাবে বুঝতে পারার জন্য তোদের আগের ভিডিওগুলোকে দেখতে হবে, তাহলে তোরা নিজেরাই সলভ করতে পারবি এবং ইন্টারেস্ট পাবি। প্রবাবিলিটি অঙ্ক খুবই ইন্টারেস্টিং, কিন্তু যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখিস তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবি না যে কিভাবে কি করছি না করছি। তাই একদম প্রথম থেকে সিরিয়াল ওয়াইজ দেখলে তোরা নিজেরাই বুঝতে পারবি প্রতিটা স্টেপ, এবং প্রতিটা টপিক তোদের ক্লিয়ার থাকবে। প্রবলেম করতে গিয়ে তোদের পরীক্ষায় কোনো প্রবলেম হবে না, যেমনই প্রবলেম দিক না কেন করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের, মানে যেটা প্রথম থেকেই বলেছিলাম যে আমি পিআইকিউ করিয়ে দেবো, এভাবে প্রতিটা টপিকেরই আমি এভাবে সলভ করিয়ে দেবো 18 থেকে 25 সাল অবধি। তোদের পরীক্ষার আগে ভালো প্র্যাকটিসও হয়ে যাবে। তার আগে তোদের প্রতিটা ভিডিও, প্রিভিয়াস যে ভিডিও, সব সিরিয়াল ওয়াইজ কিন্তু দেখতে হবে, এটাই রিকোয়েস্ট। মানে ওইগুলো না দেখলে তোদের কিন্তু এখানে অনেক কথাই আমি ডিটেলসে বলবো না, তোদের নিজেদেরই প্রবলেম হবে। প্রবাবিলিটি অঙ্ক অনেকেরই প্রবলেম হয়, কিন্তু প্রথম থেকে যেভাবে ভিডিওগুলো বানানো আছে সেগুলো দেখলে ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর তো প্রবলেম করাচ্ছি তখন আরেকবার ক্লিয়ার হবে, তাহলে যে কোনো প্রবলেম দিক না কেন তোরা করতে পারবে। বেসিক একটা রুল আছে প্রবাবিলিটি যে কোনো প্রবলেম সলভ করার, ওই স্টেপ বাই স্টেপ মেনটেনটা তোদেরকে করতে হবে। প্রবলেম করাবো তখন বলেও দেবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম, যেটা হচ্ছে পিআইকিউ সিরিজের, মানে যেটা করাবো প্রবলেম ওয়ান। যেটা এটা দিয়েছে যে ইফ এ অ্যান্ড বি আর টু ইভেন্ট সাজ দ্যাট, এইটা দিয়ে দিয়েছে, পি এ বলে দিয়েছে, পি বি কমপ্লিমেন্ট বলে দিয়েছে, সো দ্যাট এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। তো এরকম প্রবলেম আমাদের দিয়েছে, কি করে করব? কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমাদের কি প্রমাণ করতে দিয়েছে যে এ অ্যান্ড বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো প্রথমেই আমি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে কন্ডিশন সেটা কি ছিল। এভাবে স্টেপ বাই স্টেপ তোরা সলভ করবি এবং বুঝবি, তাহলে পরীক্ষায় যে কোনো প্রবলেম করতে পারবি। প্রথমেই আগে এই ওপরে কি দিয়েছে না দিয়েছে তাকাবি না, কি প্রমাণ করতে দিয়েছে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। তো আমার শর্ত কি ইন্ডিপেন্ডেন্টের, পি এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইন্টারসেকশন, সেটাও বলেছিলাম যে এ আর বি এর মধ্যে কমন, ইকুয়াল টু যদি পি অফ এ, এ আর বি প্রতিটাই হচ্ছে এক একটা ইভেন্ট, তো দুটো ইভেন্টের মধ্যে কমন ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলো প্রবাবিলিটির গুণফলের সমান। এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্টের কন্ডিশন। এবার আমাকে বলেছে যে সো দ্যাট এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, মানে আমাদের এই কন্ডিশনটা প্রুফ করতে হবে। এই কন্ডিশনটা প্রুফ করে ফেলতে পারলেই আমি বলতে পারবো যে এ এবং বি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তাহলে আমাকে কী কী বার করতে হবে? এটা বার করতে হবে, এটা বার করতে হবে, এটা বার করতে হবে। তো ফার্স্টে আমরা এইটা বার করব, এ ইন্টারসেকশন বি। আমাদের এখানে একটা ডেটা দিয়ে দিয়েছে যে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5/6। এবার একটা, মানে রুল বলে দিই যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সরি সরি সরি, এটা সাইনগুলো উল্টে গেছে। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ইন্টারসেকশন, মানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট মানে কি, যে এ ইন্টারসেকশন বি ছাড়া যে জায়গাটা স্যাম্পল স্পেসে আছে সেই জায়গাটা। তাহলে এ ইন্টারসেকশন বি ছাড়া স্যাম্পল স্পেসের জায়গা মানে কি, স্যাম্পল স্পেস মানে ওয়ান। এবার এ ইন্টারসেকশন বি, যেটা এই যে আমাদের এই একটা আমাদের স্যাম্পল স্পেস আছে, এটাকে আমি ওয়ান ধরলাম, আর এখানেই একটা এরকম জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে ওদের দুজনের মধ্যে যে এই যে কমন জায়গাটা সেইটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। এবার এর কমপ্লিমেন্ট মানে এই জায়গাটা ছাড়া যে জায়গাটা, কোনো কিছু লিখে তার মাথায় কমপ্লিমেন্ট দেওয়ার মানে হচ্ছে এই জায়গাটা ছাড়া যে জায়গাটা। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি,
এ ইন্টারসেকশন বি ছাড়া যে জায়গাটা, তাহলে এই যে দাগ দাগ দিলাম, এই ছাড়া জায়গাটা মানে কি হচ্ছে আলটিমেট, পুরোটা ওয়ান। ওয়ান থেকে যদি আমরা এই কমনটা বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে ওই ছাড়া জায়গাটা। এ ইন্টারসেকশন বি হচ্ছে এইখানটা। এইটা ছাড়া জায়গা বলতে কি বোঝাচ্ছে, পুরোটা ওয়ান। ওয়ান থেকে যদি আমরা এই যে সেটের জায়গাটা বাদ দিয়ে দিই, তাহলেই যে জায়গাটা আমরা পাই সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ছাড়া জায়গা। তাহলে আমরা লিখতেই পারি ওয়ান মাইনাস এ ইন্টারসেকশন বি। মুখস্থ করার কিচ্ছু নেই, যখনই মনে পড়বে না এরকম এঁকে নিবি, তাহলেই তোরা নিজে থেকেই করতে পারবি। এসব অঙ্কগুলো যত ভেন ডায়াগ্রাম এঁকে করবি তত মাথায় ঢুকবে। তাহলে হলো, এবার আমাদের এইটা সমান একটা ভ্যালু বলে দিয়েছে, কারণ এইটার ভ্যালু আমাদের বলে দিয়েছে। এবার এটা ইকাল টু এটা পেলাম, তারপর আমরা এটা পেলাম, তাহলে আমরা এইটা ইকাল টু এই ভ্যালুটা লিখতেই পারি, কারণ এইটা ইকাল টু আমরা এইটা প্রুফ করলাম, ওয়ান মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এটার ভ্যালু যদি 5/6 হয়, তাহলে এটার ভ্যালু 5/6 লিখতে পারি। তাহলে ওয়ান মাইনাস এ ইন্টারসেকশন বি ইকাল টু হচ্ছে আমাদের 5/6, তাই দেওয়া আছে। তাহলে আমাদের যে এখানে প্রবলেমটা দেওয়া আছে যে, আচ্ছা ঠিকই আছে, হলো। এবার এইটা আমি জাস্ট বোঝালাম যে এইটা মানে বলতেটা কি চাইছে। এবার আমাদের সব আগে পি লেখা আছে, তাহলে শুদ্ধ পি অ্যাড করে দাও, এখানেও পি হবে। আমি বোঝালাম, এবার তারপর তোরা শুদ্ধ এই লেখাগুলো আগে পি অ্যাড করে দিবি, তাহলে এখানেও পি অ্যাড হবে। হলো। তাহলে এবার ওয়ান মাইনাস পি, ওয়ান মাইনাস পি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/6। আমাদের উদ্দেশ্য হচ্ছে পি এ ইন্টারসেকশন বি বার করা। তাহলে পি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এই, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 1 - 5/6 ইকুয়াল টু হচ্ছে আমার 1/6। তাহলে আমরা পি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পেয়ে গেলাম, একটা ভ্যালু পেয়ে গেলাম, এই যে এইটা আমরা পেয়ে গেলাম। এবার পি এ বার করতে হবে, পি বি বার করতে হবে। এবার আমাদের পি এ অলরেডি বলেই দিয়েছে হাফ, পি বি কমপ্লিমেন্ট বলে দিয়েছে, লিখে নিই। পি এ আমাদের বলেই দিয়েছে, কত বলেছে, হাফ বলে দিয়েছে। পি এ আমাদের হাফ বলে দিয়েছে। আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে পি বি বলে দেয়নি, পি বি কমপ্লিমেন্ট বলে দিয়েছে। কত বলেছে আমাদের পি বি কমপ্লিমেন্ট, 2/3। এবার আমি কি বলেছি, কোনো কিছু কমপ্লিমেন্ট মানে হচ্ছে সেইটা ছাড়া যে জায়গাটা স্যাম্পল স্পেসে আছে। মানে বি কমপ্লিমেন্ট মানে কি, স্যাম্পল স্পেসে বি ছাড়া যে জায়গাটা আছে। এবার স্যাম্পল স্পেস হচ্ছে আমাদের ওয়ান ধরি, তাই স্যাম্পল স্পেসে বি ছাড়া যে জায়গাটা, মানে স্যাম্পল স্পেস থেকে যদি আমি বি বাদ দিয়ে দিই, তাহলে বি ছাড়া জায়গাটা পেয়ে যাবো। তাহলে স্যাম্পল স্পেস হচ্ছে ওয়ান, বি ছাড়া জায়গাটা মানে পি অফ বি ইকাল টু 2/3। এটা লিখতে পারি, বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে স্যাম্পল স্পেসে বি ছাড়া জায়গাটা। এবার স্যাম্পল স্পেস হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস বি বাদ দিলেই আমরা বি ছাড়া জায়গাটা পেয়ে যাব। ওই জন্য একটাই ফর্মুলা, যে কোনো কিছু কমপ্লিমেন্ট দেওয়া মানে ওয়ান মাইনাস সেইটা। বি কমপ্লিমেন্ট দিয়েছে সে কারণে ওয়ান মাইনাস পি অফ বি। যদি এ কমপ্লিমেন্ট দিত, ওয়ান মাইনাস পি অফ এ। যাই কমপ্লিমেন্ট দিক না কেন, তোরা স্যাম্পল স্পেস থেকে সেটা বাদ দিবি, মানে ওয়ান মাইনাস সেটা করবি। এক্স কমপ্লিমেন্ট দেওয়া মানে ওয়ান মাইনাস পি অফ এক্স, ওয়াই কমপ্লিমেন্ট দেওয়া মানে ওয়ান মাইনাস পি অফ ওয়াই। এটা হচ্ছে রুল। ঘাবড়ানোর দরকার নেই যে আমাদের পি অফ এ দিয়েছে পি অফ বি দেয়নি। হলো। এবার হচ্ছে পি অফ বি ইকাল টু কত পাবো, একইভাবে এই -2 দিকে গিয়ে প্লাস হয়ে যাবে, 2/3 দিকে এসে মাইনাস হয়ে যাবে, মানে আমরা পাবো 1/3। তাহলে আমরা পি অফ এ আগেই দেওয়া ছিল, পি অফ বি ক্যালকুলেট করলাম। এবার আমাদের কন্ডিশন কি, ইন্ডিপেন্ডেন্টের পি অফ এ ইন্টারসেকশন বি ইকাল টু পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ ইন্টারসেকশন বি আমরা পেয়ে গেছি, পি এ আছে, পি অফ বি পেয়ে গেলাম। এবার দেখি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকাল টু পি অফ এ ইন্টু পি অফ বি হয় কিনা।
একদম স্টেপ বাই স্টেপ করবি, ঘাবড়ানোর কোনো দরকার নেই। প্রথমেই আগে যেটা প্রমাণ করতে দিয়েছে তার কন্ডিশনটা লিখে নিবি, তাহলেই বুঝতে পেরে যাবি কি কি ভ্যালু বার করতে হবে। তাহলে এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকাল টু হচ্ছে আমাদের, প্রথমে ইকুয়াল টু লিখবো না কারণ এখন আমরা প্রুফ করিনি, 1/6 পি অফ এ ইন্টারসেকশন বি। এবার পি অফ এ, এটা আমরা ওয়ান নাম দিই। তো এবার পি অফ এ ইন্টু পি অফ বি করবো, নিয়ে দেখবো যে পি অফ এ ইন্টারসেকশন বি এর সাথে সমান হচ্ছে কিনা, মানে পি অফ এ ইন্টু পি অফ বি ইকাল টু 1/6 হচ্ছে কিনা। 1/2 ইন্টু 1/3, দেখ আমরা কিন্তু 1/6ই পেলাম, এটাকে আমরা 2 নাম দিচ্ছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 1 অ্যান্ড 2 দুটো একই। তাহলে 1 ইকাল টু 2, পি অফ এ ইন্টারসেকশন বি ইকাল টু 1/6 যেটা 1 নাম দিয়েছিলাম, পি অফ এ ইন্টু পি অফ বি যেটা 1/6 পেলাম, যেটাকে 2 নাম দিয়েছিলাম, তাহলে 1 ইকাল টু 2 প্রুভ হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো, যে এ অ্যান্ড বি হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা কত সহজেই প্রুফ করে দিতে পারলাম। প্রবলেমটা দেখে মাথায় আসতেই পারে যে আমি তো কন্ডিশন জানি ইন্ডিপেন্ডেন্টের, পি অফ এ ইন্টারসেকশন বি ইকাল টু পি অফ এ ইন্টু পি অফ বি, কিন্তু এখানে আমাদের কীরকম কীরকম ডেটা দেওয়া আছে, আমরা কি করে বার করব। তাহলে আশা করি আর কোনো ডাউট রইলো না। কিছুই না, ফার্স্টে প্রথমে তোরা আগে কি প্রমাণ করতে দিয়েছে দেখবি, ম্যাক্সিমাম এটাই দেয়। তো এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, এবার কন্ডিশনটাকে লিখে নিবি, তাহলেই বুঝতে পেরে যাবি তোদের কী কী বার করতে হবে। এটা গোল সেট যেমন করে, গোল সেট করলেই বোঝা যাবে যে কী করতে হবে। পি অফ এ বার করতে হবে, অলরেডি দেওয়া আছে। পি অফ বি বার করতে হবে, সেটা দেওয়া নেই। পি অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে। একইভাবে এ ইন্টারসেকশন বি বার করতে হবে, সেখানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ডি মর্গান ল, যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকাল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ডি মর্গান ল। মানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকাল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ডি মর্গান ল। একইভাবে আরেকটা ল হয়, এই সাইনটাকে আর এই সাইনটাকে যদি ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়, দুটো ল হয়, একটা এইটা আর একটা যদি সাইনগুলোকে ইন্টারচেঞ্জ করে দিস, ওটা দুটো ল হয়। তো ওখান থেকেই মাথায় তোদের আসবে, যদি এই লটা তোরা জানিস তবেই কিন্তু তোরা মাথায় আনতে পারবি যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকাল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অবধি পেয়ে গেলাম, কিন্তু আমাদের দরকার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট চাই না। আমরা জানি যে যে কোনো কমপ্লিমেন্ট মানে সেইটা বাদ দিয়ে বাকি জায়গাটা স্যাম্পল স্পেসে। এবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, স্যাম্পল স্পেসে এ ইন্টারসেকশন বি ছাড়া যে জায়গাটা, কোনো কিছু কমপ্লিমেন্ট মানে স্যাম্পল স্পেসে সেই জায়গাটা ছাড়া যে জায়গাটা। যদি এক্স কমপ্লিমেন্ট হয় তাহলে স্যাম্পল স্পেসে এক্স ছাড়া যে বাকি জায়গাটা, ওয়াই কমপ্লিমেন্ট যদি হয় তাহলে স্যাম্পল স্পেসে ওয়াই ছাড়া যে বাকি জায়গাটা। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস এ ইন্টারসেকশন বি, মানে 1 মাইনাস এইটা। নিয়ে আমরা ইকুয়েশন সলভ করে এটা পেলাম। একইভাবে আমরা পি অফ এ জানি, পি অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, আমাদের পি অফ বি দরকার। কোনো কিছু কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস সেইটা, একটাই রুল, কোনো কিছু কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস সেইটা। তাহলে পি অফ বি কমপ্লিমেন্ট ইকাল 2/3 পেলাম। এবার 1 মাইনাস পি, তাহলে পি অফ বি কমপ্লিমেন্টকে আমরা লিখতেই পারি 1 মাইনাস পি অফ বি, কারণ বললাম যে কোনো কিছু কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস সেইটা। বি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস সেইটা, মানে 1 মাইনাস পি অফ বি ইকাল 2/3। ইকুয়েশন সলভ করলাম, 1/3 পেলাম। এবার পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 1/6, যেটাকে 1 নম্বর নাম দিলাম। এবার পি অফ এ ইন্টু পি অফ বি হচ্ছে 1/6, তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমান হয়ে গেল। তার মানে আমি প্রুফ করতে পারলাম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.